গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেকদিন পর তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে আসছি। জানি না ভিডিওটা কবে শেয়ার করব, কিন্তু করে রাখছি। কি বলতো, সময় একদমই হচ্ছে না, সুযোগও হচ্ছে না। তো আজকে হট করে মনে হলো একটু ভিডিও করে রাখি, দেখি তোমাদের সাথে শেয়ার করতে পারি কিনা কোনো এক সময় এডিট করে। কারণ সকালবেলা মেয়ের স্কুল থাকে, তো স্কুলে পাঠানোর সময় যদি আমি রাত জেগে এডিটিং করি তখন আর সকালবেলা উঠতে ভীষণ কষ্ট হয়। তো তার জন্য আর ভিডিও শুটিংও করা হচ্ছে না। আর এই তো চলো আজকে চেষ্টা করব, কারণ কালকে স্কুলে পাঠাবো না মেয়েকে। কয়দিনই স্কুলে পাঠাচ্ছি না, মেয়ের শরীরটা খুব খারাপ ছিল, জ্বর এসেছিল, সর্দি। তো ওকে ডাক্তার দেখিয়ে ও একটু সুস্থ হয়েছে, আবার ওর বাবা অসুস্থ হয়ে পড়েছে। কালকে সারা রাত আমরা এই বারান্দাতে এই চেয়ার টেবিলের এখানেই বসেছিলাম, কারণ প্রচুর পরিমাণে পটি হয়েছে। আর লাস্টে একবার বমি হয়েছে, তারপরে গিয়ে একটু সুস্থ হয়েছে। তো সকালবেলা কাঁচকলা আলু দিয়ে তরকারি, নিরামিষ তরকারি করা হয়েছিল, সেটা দিয়ে ভাত খেয়েছে। আর এখন দুপুরবেলা আলু, পেঁপে, কাঁচকলা, পটল, একটু সবজি দিয়ে কোনো রকম পাতলা ঝোল করে দেবো। কোনো রকম মাছ মাছ টাছ মশলা টশলা ইউজ করবো না। আর কী কী রান্না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকে কি রান্না করছি দুপুরে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে মশলা বানাচ্ছি একটা, আদা রসুন জিরে লঙ্কা দিয়ে চিকেন রান্না হবে। চিকেনটা আমার বর খাবে না, কারণ বললাম না আগের দিন রাত্রে খুবই সমস্যা হয়েছিল পেটের। তো পটল আলু কাঁচকলা পেঁপে এগুলো দিয়ে একটা পাতলা ঝোল করছি। আর এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম, ভাতটা বসিয়ে দিলাম। দেখো চাল ভিজিয়ে রাখলে না সত্যি সত্যি ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর ভাতটা অনেক ঝুরঝুরে হয়, জানো তো, ওই গায়ে গায়ে লেগে থাকে না। তো এই যে আমার নিরামিষ তরকারিটা তো নামিয়ে দিলাম। তারপরে ওই যে খাসির মাংস, এটা একটুখানি খাসির মাংস ছিল। এই গলাটা সকালবেলা উঠে না, গলাটার মধ্যে কেমন যেন হয়। তো এই খাসির মাংস ছিল, সেটা একটু প্রেশার দিয়ে আগে করে নিলাম। এবার ওই যে একটু মুরগির মাংস, আজকে সব কিছুই একটু একটু, কারণ দু রকমের মাংস হচ্ছে, তো ওই জন্য বেশি কিছুই করব না। আর এই এটা হচ্ছে দেশি মুরগি, ওই জন্য প্রেশারে তো দিতেই হবে। তো আজকে একটু সব মাংসগুলো, এই দুটো মাংসই অন্যরকমভাবে করলাম। কি বলো তো, আগে প্রেশারে দিয়ে নিলাম। আর এই দেখো ভাতগুলো আমার সুন্দর হয়ে গেছে। তো এখন আর পাশের এই ভাতগুলো মানে হাত দিয়ে করতে পারলাম না, তোমাদের জাস্ট দেখালাম। আর এই যে নিরামিষ তরকারিটা একদম হালকা করে করেছি, তেল কম, ঝাল কম, মশলা তো দিইনি, খালি ভাজা জিরে দিয়েছি একটু। আর দেখো আমার মেয়েটা যেদিন বাড়ি থাকবে একদম সারাক্ষণ ওর খিদে পেতেই থাকে। তো আচার খেয়েছিল, সেই বাটিটা ওখানে রেখে দিয়েছিল। নেওয়ার সময় নেয় সব ঠিকঠাক করে, কিন্তু রাখার সময় যেখানে সেখানে বাটি রেখে দেবে। কি গো, দেখো এদিকে, কেমন লাগছে এখন? ভালো লাগছে না? সকাল সকাল স্নান করে নাও, মাথায় টাথায় তেল মেখে, পেটটা একটু ভালো করে তেল মেখে। কেন চালালি? এই যে ভিডিও করছি, কেন চালালি ওটা? চলো চান করে নাও। ঝোল দিয়ে দিয়েছি, আর শক্ত বাবা। চারিদিকে জামা কাপড় আর জামা কাপড়, দেখেছো অবস্থা? একটা রুম হলে যা হয়। তারপরে তো আবার বর্ষার দিন। কেন করছিস এরকম? এই জন্য আমি করি না, আমার ভালো লাগে না। তাহলে কেন চালু করছিস এখন ওটা? এত এত অস্থিরতা আর ভাল লাগে না। ওই সবকিছুর একটা পরিস্থিতি থাকে, আমার সেই পরিস্থিতি কোনো জায়গায় নেই, না ঘরে না বাইরে। ওই জন্য আমার ভাল লাগে না ভিডিও করতে। এই দেখো এত বড় ছেলে, বই পড়তে পড়তে বই না গুছিয়ে উঠে চলে গেছে। তাই বলে বইটা তো ভাঁজ কর, মানে বন্ধ করবি তো? করে দেবো। তো এই যে সব জামা কাপড় জামা কাপড়, আর বৃষ্টির মধ্যে তো শুকাচ্ছে না কিছুই। তো তার জন্য আর কি, যা স্নান করতে যা। আজকে ছেলে মেয়ে কেউই স্কুলে যায়নি। ছেলের কালকের থেকে এক্সাম শুরু হচ্ছে, ওই জন্য আজকে বাড়িতেই আছে। আর কালকে আমরা তো ঘুমিয়েছি ভোর রাত্রে। আমার মানে শুলে ঘুম আসছে না, কিন্তু চোখটা ঝিমঝিম ঝিমঝিম লাগছে। মনে হচ্ছে কি কত ঘুম রয়েছে চোখে। এক রাত না ঘুমালে এরকমই হয়, সারাদিন পরের দিনটা একেবারে ঝিমিয়ে ঝিমিয়ে যায়। স্নান করার পরে খাওয়া দাওয়া করে আর মানে সোজা হয়ে বসে থাকতে পারবো না, ঘুম এসে যাবে। তো যাই হোক, তার আগে কাজ টাজ সেরে নেবো সব। আজকে আর কিছু জামা কাপড় কাছাকাছি আছে, তোর স্কুল ড্রেসটা রয়েছে না? কেন কালকে হাউস ড্রেস পরে গেছিলিস না? সেগুলো কাচতে হবে না? যা তো জামা কাপড় কাচবি, নিজেরটা নিজে কেচে নে। পেয়েছিস খুঁজে? চলো পরে এবার আসছি, রান্না করে নিই, তারপরে ছেলে যাক স্নান করতে, ওর তারপর ওর বাবা যাবে, তারপরে মেয়েকে স্নান করাবো। মেয়েকেও আজকে মাথা ঘষিয়ে দেবো, কারণ গলা টলা খুব নোংরা হয়েছে। কদিন ভালো করে স্নান করেনি তো, সর্দি লেগেছিল।
প্রচন্ড সর্দি লেগেছিল, জ্বর এসেছিল, একবারই জ্বর এসেছিল, কিন্তু জ্বরটা অনেক গা পুড়ে যাচ্ছিল একদম। আর 1 ঘন্টা ওষুধ খাওয়ার 1 ঘন্টা পরে জ্বরটা কমেছে, এতক্ষণ জ্বর ছিল ওষুধ খাওয়ানোর পরেও। তো ওই জন্য আর স্কুলে পাঠাচ্ছিল। আর সকাল হলেই তো বৃষ্টি, ওই দেখো নাক ফরফর করে, এখনো নাক ফরফর করে। বা হাত দে। কেবল আচার খেলো, এবার চানাচুর খেলো। বাড়ি থাকলে খিদে পায় নাকি খুব? কি হয়েছে গো? তো বন্ধুরা, মটন দেখো আমার কমপ্লিট। হ্যাঁ দেখেছো, বাটিটা কিন্তু একদমই ছোট, আর মাংসর পরিমাণও অনেকটা অল্প। তোমরা আবার ভেবো না যে একদিনে মুরগি খাসি কত কিছু খাচ্ছে, কিন্তু না গো, দুটোই অল্প পরিমাণ ছিল। আর এই দেখো, ঘর সুন্দরভাবে আমার মোছা হয়ে গেছে, রান্নার জায়গাটা। এবার চলো চিকেনের দিকে যাই। এটা কি? দেশি মুরগি। কি শক্ত মাংস আজকে, খাসিও যেরকম শক্ত, ইয়ে কি বলে, দেশি মুরগি। ভাল লাগে আমার কাছ থেকে মেথির গন্ধটা। আর একটা সিটি দেবো, তারপর দেখলাম আমি স্নান করতে যাবো, একটা সিটি পড়বে, বন্ধ করবো। স্নান কমপ্লিট হয়ে গেছে, আর ছেলে মেয়েকে ভাত মাখিয়ে দিলাম, ওরা ভাত খাচ্ছে। আর মেঘ যা করেছে, এই যে দুপুরের পরের থেকে মেঘ শুরু। ওই স্যান্ডো গেঞ্জিটা গায়ে দাও, একেবারে খালি গায়ে, গাটা গরম গরম একটু। কালকে সারা রাত ঘুম হয়নি না ভালো। চলো দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের বাইরের অবস্থা। কারণ না দেখলে হয়? কেমন লাগছে? ভালো না। ভালো না। আজকে মাংস রান্না হয়েছে, কিন্তু আমার বর মাংস খাতে পারবে না। আলু, পেঁপে, পটল, কাঁচকলা দিয়ে পাতলা করে। কেন পটল কি? পটল হজম হতে চায় না, বীজ তো হজম হয় না। তাহলে পটল খাবা না? কাঁচকলা, পেঁপে, আলু, এই পাতলা ঝোল রান্না করেছি, ভাজা জিরে উঠিয়ে ওরা দিয়ে খাবা, পেট ভরে খাবা। ভাত নরম করতে দিয়েছি প্রেসারে, কারণ মাংস হয়েছে তো, আজকে তো একটু ঝরঝরে ভাত হয়েছে, তার জন্য তোমার ভাত নরম করতে দিয়েছি প্রেসারে। আমাকে কেমন দেখতে? ভালো দেখতে। মেঘ করেছে, দেখেছো তুমি? তোমাদের সাথে সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দেখা হয়েছিল, তারপরে না ঘুমিয়ে গেছিলাম জানো তো। তো সবাই উঠে গেছে ঘুমের থেকে। তো এখন ছেলে যাবে টিউশনে 7টায়, আর ওর ছুটি হবে সেই 10:30, আস্তে আস্তে 11টা। তাই ওই আগের দিনও এরকম করিয়েছে, তো সবাই নাকি টিফিন নিয়ে গেছিলো। তো আজকে বললো মা তাহলে তুমিও কিছু বানিয়ে দাও, তো চলো আমি সেটাই বানাচ্ছি এখন। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি ছেলের টিফিন রেডি করছি। তুই ভয় পেয়েছিস? তো আমি ছেলের টিফিন রেডি করছি। আসলে আজকে 3 ঘন্টা পড়াবে, তাই তো, 3 সাড়ে 3 ঘন্টা, মানে 7টার থেকে শুরু হবে, সন্ধ্যা 7টার থেকে, আর 10:30টায় ছুটি। মানে বাড়ি আস্তে আস্তে ওর 11টা। তো কালকেও এরকম হয়েছে, কালকে তো অতটা বুঝতে পারিনি, সবাই নাকি হালকা পাতলা টিফিন নিয়ে গেছিল। তো আজকে ওই জন্য ও বললো যে মা কিছু একটা বানিয়ে দাও, তাহলে আর রাতে এসে খাবে না, ওইটাই সবাই মিলে একসাথে টিফিন করে নেবে বন্ধুরা। তো আমি ওই করার জন্য কত ঝগড়া করতে হবে, একটু করে দিই। তারপরে কি বলে, ভাত রয়েছে, আর আলু পেঁয়াজ ডিম টিম দিয়ে এগুলো দিয়ে একটু ভাজা করে দেবো, ওটাই হয়ে যাবে। সেরকম আর কি করে দেবো এখন বুঝতে পারছি না, এইটুকু সময়ের মধ্যে অতটা সিরিয়াস ভাবে নিই নি। কি জিনিসপত্র কোথায় সব? কিনে নি তো, আর ম্যাগি ছিল ওই দোকানে, 1 প্যাকেট ছিল, হয়েছে তো। 20 টাকা। হ্যাঁ, ওটা নিই। ওই একটা আছে তো। একটা কেক ছিল। কেকটা আমি খেয়েছিলাম না। যাই হোক চলো, ছেলে টিফিন করে ওর 7টায় পড়া, ও বেরিয়ে যাবে এখন। বাবা রেডি হ, আমার হয়ে যাবে, বইটা গুছিয়ে নে।
জল নিবি, জলের বোতলে জল নিবি। সসগুলো দিয়েছো? চলো পর না, এখনো না, একটু পরে, পরের বার আসছি, ফাইনাল লুকটা একবারে দেখাবো, কারণ টাইম হয়ে গেছে তো, বেশি টাইম নেই। মোবাইল ধরে ভিডিও চালু করে কাজ করতে গেলে কাজে লেট হয়, তো একবারে তোমাদের ফাইনাল লুক দেখাবো। তো বন্ধুরা দেখো, ওকে একটু খাইয়ে দিলাম বাড়ির থেকে, মানে ওরা কি খাবে একসাথে বসে, তখন তো আর পেট ভরে খাবে না। আর এই যে হচ্ছে প্যাক করে দিলাম, দেখো চামচটা না ভিতরে চলে গেছে জানো তো। তো চলো ও বেরিয়ে যাক, তারপরে আবার আসছি তোমাদের সামনে। হ্যালো, নীলাদ্রি, টাটা। ছেলে মেয়ে দুজনেই গেল টিউশনে, মেয়ে আগে গেছে, মেয়ের সময় আমি ওই রান্নায় ব্যস্ত ছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু মেয়ে আগেই গেছে পড়তে 6:30, আর ছেলে যে 7টায় বেরোলো, একটু বেরোতে লেট হয়ে গেল বুঝেছো, কারণ 7টায় পড়া তো, ওই যে খেতে বসেছিল একটুখানি আবার এক্সট্রা ছিল, আমি বললাম তাহলে খেয়ে নে, কারণ ওখানে কি বলতো মানে সবার সাথে ওই 1 চামচ 1.5 চামচ খাবে খুনি, মজা, এইটাই তো আনন্দ না, সব বন্ধুরা একসাথে বসে খাওয়া, সেই সময় তো আর পেট ভরে হবে না। তো এখন একটু খেয়ে গেল, আর যেটুক খাবে, আর দরকার নেই, রাত্রে তো বেশি না খেলেও চলে। তো চলো, কালকে সকালে আবার স্কুল আছে, আমার অনেক জামা কাপড় রয়েছে, ঘর পুরো অগোছালো, এখন সব বাইরে গেছে, এখন আমি একটু সব বিছানা কাঁথা টান করবো, জামা কাপড় ভাঁজ করবো, অনেক কাজ। চলো পরের বার আসছি। দেখো আমার ঘরের অবস্থা দেখেছো, চারিদিকে জামা কাপড়, বিছানা কাঁথা বালিশ সব অগোছালো, এগুলো সব গুছাতে হবে এখন। চলো একবারে গুছিয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি। তো দেখো বন্ধুরা, আমার একটা খাট কেবল গোছানো হলো, এখনও খাটিয়া আছে, চেয়ারের উপরে জামা কাপড় আছে, বাইরে শুকনো জামা কাপড় মেলা, মানে ব্যালকনিতে, সেগুলো গোছাতে হবে, অনেক কাজ। তো আমি মাঝে গান চালিয়ে রেখেছি, আর যখন এক একটা কাজ কমপ্লিট হচ্ছে তোমাদের সাথে ভিডিও করছি, এই করছি জানো তো। বড় বাড়ি নেই, একা একা রয়েছি, তো তার মধ্যে আমি ভাবছি কাজগুলো কমপ্লিট করব, না হলে কেউ একজন ঘরে আসলে তাকে একবার বলতে হবে এখানে আসো, এটা গুছানো হয়ে গেছে, আবার আরেকটা ওখানে বসো, এরকম করতে হবে, বিরক্তি, তারও বিরক্তি, আমারও বলতে বিরক্তি। তো চলো, এগুলো তো খাট দুটো তো গোছানো হয়ে গেল, এবার চেয়ারের জামা কাপড়গুলো আর বালিশের কাভারগুলোও সব মানে পাল্টাবো, তারপরে আবার যাবো বাজারে, কারণ দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে, দেখেছো নিমিষের ভিতরে, না দেখতে কত সুন্দর লাগছে। তো চলো বাজারে যাবো, রেডি হই। ঘেমে জল হয়ে যাচ্ছে, যাবো এখন একটু বাজারে। এই যে অসুস্থ মানুষ, একটু 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 ঠিক হও, কিন্তু বসো, একটু বসো, ফেলে ফেলে বসো, শরীরটা ভালো লাগছে না, তাহলে না যাই বাজারে, না যাই বাজারে, চলো। না যাই, আরে না, চলো চলো। তা তুমি ঠিক হও মুখটা। চলো রেডি, বাজারে যাই। ভিডিওটা কি আওয়াজ হচ্ছে নাকি বুঝতে পারছি না, আমার চোখের মনি না কেমন লাল লাল লাগছে ফোনে। বাড়ি চলে আসছি, ওই যে মেয়ে, সবার কষ্ট হয়ে গেছে তো মনে হচ্ছে, বাপরে বাপ। চলো এবার খাওয়া দাওয়া করে নিই, মেয়ে ছেলে তো খাবার নিয়ে গেছে, ও আর এসে খাবে না, আমরা খেয়ে নিই। চলো, তো ভাত ভেজে দিয়েছিলাম, খাওয়া দাওয়া শুরু, কলা সিদ্ধ ভাত, এই যে দুপুরের তরকারি আছে, এই গরম করতে গিয়ে জায়গায় কালো হয়ে গেছে, এদিকটা দেখো। কি কষ্ট, কষ্ট, খাও খাও, এতে আর এদিকে দেবাঙ্কিতা খেতে বসেছে, দেবাঙ্কিতাকে দেখানো যাবে না। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। আমার খাবার কি খাবো বল তো, তোরা বলে দে আমাকে কি খাবো আমি। আচ্ছা, ওই যে নীলাদ্রি চলে এসছে,
খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা নতুন বন্ধু, ফুল ভিডিও দেখে তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।